বন্ধুরা, ঢাকা কিন্তু এখনও একেবারেই ফাঁকা। হয়তোবা যারা গ্রামে গিয়েছিল ঈদ করার জন্য তারা কিন্তু এখন পর্যন্ত ঢাকার শহরে এসে পৌঁছায় নাই, কিংবা যারা সরকারি কর্মচারী আসে তারাই শুধু হয়তোবা এসেছে, কিংবা মনে করুন প্রাইভেট কোনো কোম্পানির কিছু কিছু লোকও এসেছে। কিন্তু বেশিরভাগ যারা বাসায় থাকে, অর্থাৎ ফ্যামিলিতে থাকে, তারা কিন্তু এখনও আসে নাই। হয়তো যারা চাকরিজীবী তারা শুধু চলে এসেছে। দেখেন একেবারেই ফাঁকা রমনা বিভাগ। এটা রমনার অর্থাৎ হলো রমনা পুলিশ কমিশনার অফিসের এই সাইড থেকে আমরা শুরু করলাম আমাদের জার্নি। দেখা যাক কি হয়। আমরা সামনেই দেখতে পাবো যে কাকরাইল মোড়। সেই কাকরাইল মোড়ে কিন্তু এই রাস্তা কিন্তু অলওয়েজ জ্যাম থাকতো। বন্ধুরা খেয়াল করেছেন কিনা, অনেক জ্যাম থাকতো। হ্যাঁ, আজকে কিন্তু আমি ছোট একটা শর্ট জার্নি দেখাবো। এখানে আপনারা দেখতে পারবেন যে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, দেখবো যে আমি কোথাও সিগনালে পড়ি কিনা কিংবা জ্যামে পড়ি কিনা। আপনারা লক্ষ্য করবেন অন্য সময় কিন্তু এখানে প্রচুর জ্যাম থাকে। তো আমার ডান পাশে হচ্ছে প্রধান বিচারপতি ভবন এবং বাম পাশে হচ্ছে বিচারপতি কোয়ার্টার। তো সামনে হচ্ছে একটা খ্রিস্টানের দের হচ্ছে একটা গির্জা। তো যাই হোক, এটা হচ্ছে কাকরাইল মোড় আর কি। আপনারা কাকরাইল মোড় নামে অনেকেই চিনবেন এটাকে। তো সামনেই হচ্ছে ডান পাশে তো বললামই প্রধান বিচারপতির ভবন। এবং আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এইখানে সব সময় বন্ধুরা জ্যাম থাকে, কিন্তু খেয়াল করেছিলেন কিনা কোনো জ্যাম নাই এখন। এই যে ডান পাশেই হচ্ছে কাকরাইল মসজিদ, এইখান থেকে কিন্তু তাবলিকে যায় সারা বাংলাদেশে, এখান থেকে ভাগ করে দেওয়া হয়। তো যাই হোক, আমি এখন হচ্ছে যে রমনা পার্ক ডান সাইডে হচ্ছে রমনা পার্ক। এই রমনা পার্কের এইখানে কিন্তু খেয়াল করে দেখেন যে একেবারেই ফাঁকা, অর্থাৎ পুরো রাস্তাটা ফাঁকা আছে। কিন্তু রমনা পার্কের ভিতরে কিন্তু যদি আপনারা দেখেন যে একদম লোকজন নাই। এই সময় লোকজন প্রচুর থাকে, সবাই গ্রামে চলে গিয়েছে। ইনশাল্লাহ গ্রাম থেকে এসেই কিন্তু রমনা পার্কে আবার সবাই এন্ট্রি নেবে। এখানে কিন্তু মানুষজন সকাল এবং রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় হাঁটে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন কদমফুল ক্রসিংয়ের একটু আগে, এইখানে কিন্তু একদমই দেখেন বন্ধুরা কত বড় সিগন্যাল পার হয়ে গেলাম, কিন্তু কোনো রকমের জ্যাম নাই। একদম মোটরসাইকেল নাই, খাই ভাবে চলছি। তো ধন্যবাদ সকলকে এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য। ঢাকার শহর মানেই ফাঁকা শহর, একদম ঢাকা মানে ফাঁকা, এই কথাটা আজকে প্রমাণিত হয়ে গেল। এটা হচ্ছে গতকালকের ভিডিও, অর্থাৎ এই 7 তারিখের ভিডিও। আজকে হচ্ছে 8 তারিখ। তো যাই হোক, ডান পাশে হচ্ছে সুপ্রিম কোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের এরিয়াতেও কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। আজকে কিন্তু কোনো রকমের জ্যাম নাই। তো যাই হোক, এই যে প্রধান গেটটাই হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান গেট, আপনারা দেখতে পেলেন। এটা দেখেন, এখান থেকে কিন্তু সিগনালে পড়ে থাকতে হয় অনেক। তো যাই হোক, আমরা কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো সিগনালে পড়ি নাই। ভিডিওটা কোনো এডিটিং নাই, একদম চলন্ত অবস্থায় ভিডিও করেছি, কোনো রকমের এডিটিং নাই। ঠিক আছে, এইখানেও কিন্তু এই যে এই রাস্তা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া হয়, ডান পাশে এখানেও কিন্তু অনেক সিগন্যাল থেকে যায়। তো যাই হোক, আমরা কিন্তু এটা শাহবাগ যাওয়া হয়, ঢাকা ইউনিভার্সিটি বলতে শাহবাগ। এটা হচ্ছে ঈদগাহ মাঠ, অর্থাৎ সামনে হচ্ছে যে ওই রাস্তাটা আর কি, শাহবাগের যে যায় ওটা। ডান পাশে দেখতে পেলেন আপনারা ঈদগাহের যে মাঠটা, কেন্দ্রীয় যে ঈদগাহ হয় ঢাকা শহরে, সেটা নয়। তো আমরা যে চলে যাচ্ছি এখন, দেখেন কোনো রকমের জ্যাম নাই। বাম পাশে শিক্ষা ভবনের মেন গেট আমরা ক্রস করলাম। এইখান দিয়ে যে কদমফুল ক্রসিং বলে, এটাকে হচ্ছে কদমফুল ক্রসিং। দেখেন এইখানেও কিন্তু কোনো রকমের জ্যাম নাই। তো যাই হোক, আমরা হচ্ছে বামে চলে যাবো, অর্থাৎ